আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যারা বিভিন্ন মাদ্রাসায় কিংবা বিভিন্ন জায়গায় কাজ করেন, চাকরি করেন, খেদমত করেন। এর পাশাপাশি যারা আপনারা পার্ট টাইম সময় কাজ করে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা মাদ্রাসা, মসজিদ কিংবা বিভিন্ন জায়গায় আপনারা যে প্ল্যাটফর্মে চাকরি করেন বা খেদমত করেন, এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের পার্ট টাইম সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন থেকেও একটা প্রফিট ইনকাম করে নিতে পারেন অল্প কিছু কাজের মাধ্যমে। তো আমি এই পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি যে কাজটির কথা বলছি সেটা হচ্ছে রিসেলিং করে আপনারা প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন। তো অনেকে হয়তো বা রিসেলিংটা জানেন না, তাদের জন্য পুরো প্রসেসটা হয়তো বা ভিডিওটি একটু লম্বা হবে। আশা করি আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর শুরুতেই বলে রাখছি, কথার ভিতরে হয়তোবা কোনো ভুল ত্রুটি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে ফ্যান চলার কারণে একটু হয়তোবা নয়েজটা বেশি হবে। আশা করি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখলে কথাগুলো স্পষ্ট বুঝতে পারবেন। তো রিসেলিং হচ্ছে মূলত প্রোডাক্ট বিক্রি করা, পণ্য বিক্রি করা। যেমন আমাদের ছেলে মেয়ে উভয়ের যে পোশাকগুলো রয়েছে, এই পোশাকগুলো বিক্রি করা অনলাইনের মাধ্যমে। তো এখানে আপনার লাভটা কী বা আপনি কীভাবে কাজটা করবেন, প্রত্যেকে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রিসেলিং হচ্ছে, মনে করেন একটা প্রোডাক্ট, একটা শার্ট কিংবা একটা পাঞ্জাবি কিংবা একটা মেয়েদের জামা, সেই পণ্যটা আপনি অনলাইনের মাধ্যমে কী করবেন, ফেসবুকে পোস্ট করবেন, মার্কেট প্লেসে পোস্ট করার পর সেখানে অসংখ্য মানুষের কাছে এই বিজ্ঞাপনটা যাবে। তারা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে মেসেজ দিবে। মেসেজ দিলে আপনি তাদের সাথে কথা বলার মাধ্যমে তারা যদি নিতে চায় তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু নেবেন। ডেলিভারি চার্জ আপনি আপনার বিকাশ অথবা নগদে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, এই অর্ডারটা আমার কাছে দিবেন। তখন আমি আমার কুরিয়ারের মাধ্যমে ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিব। তো আপনি হয়তো বা বলতে পারেন, এখন তাহলে আপনার প্রফিট কী বা আপনার লাভটা কী? এখন আমি বলি, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটা একটা নির্ধারিত পাইকারি মূল্য থাকবে, একটা দাম থাকবে, একটা প্রাইস থাকবে। সাপোজ আমি যদি বলি একটা শার্টের দাম হচ্ছে 350 টাকা। ওই শার্টটা যদি আপনি ওই কাস্টমারের কাছে 500 টাকায় বিক্রি করেন তাহলে আপনার প্রফিট হচ্ছে 150 টাকা। অর্থাৎ পাইকারি মূল্য হচ্ছে শার্টটা 350 টাকা, সেখানে আপনি বিক্রি করেছেন 500 টাকা, তাহলে 150 টাকা হবে আপনার প্রফিট, আপনার লাভ। তো এইভাবে করে আপনি প্রতিদিন যে কয়টায় অর্ডার আনতে পারেন বা একটা অর্ডার থেকে যদি 200-300 টাকা লাভ করেন, সেটাই হবে আপনার প্রফিট। আপনি যত বেশি অর্ডার আনতে পারবেন সেটাই হবে কি আপনার প্রফিট। বুঝতে পারছেন? তো এখানে ইনকামের কোনো লিমিটেশন নেই, আপনি আপনার কাজের উপর নির্ভর করে আপনি ইনকামটা করতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে মূলত রিসেলিংটা কী। এখন আপনারা বলবেন যে আমি প্রোডাক্ট কোথায় পাবো বা আমি কীভাবে পোস্ট করব, এই বিষয়গুলো। ঠিক আছে? তো সর্বোপরি আপনারা যে উদ্দেশ্যে কাজ করবেন, যে টাকা প্রফিটের জন্য কাজ করবেন, সেই প্রফিটটা কীভাবে নেবেন পুরো প্রসেসটা আমি শেষের দিকে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রোডাক্টগুলো পাবেন, কোন জায়গা থেকে নেবেন, এই সকল বিষয়। তো আমাদের একটা টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনাকে প্রথমত যাদের টেলিগ্রামে অ্যাকাউন্ট আছে তারা কী করবেন, একটা আপনাদের নাম্বারটা আমাকে দিবেন, আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। সেখান থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো পাবেন, প্রোডাক্টের প্রাইস, পাইকারি মূল্য কত টাকা সেটা দেখতে পারবেন এবং প্রোডাক্টের বিবরণটা ওইখান থেকে নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট নেই, টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করবেন, করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি নাম্বারটা আমার সাথে যোগাযোগ করে নাম্বারটা আমাকে দেবেন, আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দেবো। সেই গ্রুপ থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে পোস্ট করে আপনি রিসেলিং করতে পারবেন। আচ্ছা, তো যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন না তারা আপনারা ইউটিউবে ভিডিও দেখেও কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। ঠিক আছে? তো প্রথমত আমি চলে যাচ্ছি যে কীভাবে আপনারা পোস্ট করবেন। আমি আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে চলে যাচ্ছি। এই দেখেন রিসেলার গ্রুপ, এখানে চলে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে, অসংখ্য জামা কাপড় কিন্তু এখানে দেখেন রয়েছে, ছেলে মেয়ে উভয়ের। ঠিক আছে? অসংখ্য প্রোডাক্ট এখানে আছে, এমনকি আরও অনেক প্রোডাক্ট এখানে অ্যাড হবে। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট নিয়েই কাজ করতে পারেন। এখানে দেখেন প্রথমত হচ্ছে প্রোডাক্টের বিবরণ, প্রোডাক্টের লেখা যেটা সেটা, অর্থাৎ প্রোডাক্টটা কোন কোয়ালিটির, প্রোডাক্টের সাইজ,
কী কাপড় সব কিছুই উপরে বিবরণে থাকবে। আপনারা চাইলে এটা ট্রান্সলেশন করে এটা কী করে আপনারা বাংলা করে নিতে পারেন অথবা এইভাবেই পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন কিছু লেখা রয়েছে এবং সর্বশেষ নিচের দিকে সেল প্রাইস, অর্থাৎ এটার পাইকারি মূল্য হচ্ছে 329 টাকা। আপনি এই প্রোডাক্টটা 329 টাকার বেশি যত টাকায় বিক্রি করতে পারবেন তাহলে সেটাই কী হবে, আপনার প্রফিট, আপনার লাভ হবে, বুঝতে পারছেন। তো এখন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে পোস্ট করে দেখাই। এখান থেকে আমি এখানে একটা জামা নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এই জামাটাও পোস্ট করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কি করব, এই লেখাটা কপি করব। দেখেন পোস্ট করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা কিন্তু দেখাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। পোস্ট ব্যতীত কিন্তু আপনার নক আসবে না, মেসেজ আসবে না, আপনি বিক্রি করতে পারবেন না। এর জন্য প্রথমে সকলেই একটু খেয়াল করবেন। এখানে আমি কি করলাম, চাপ দিয়ে আমার এই ইংরেজি লেখাটা যে প্রোডাক্টের যে বিবরণ সেখানে চাপ দিয়ে ধরে রাখার পর উপরের দিকে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন উপরের দিকে কপি নামে একটা অপশন আছে ডাবল, এখানে আপনারা কি করবেন, এখানে টাচ করবেন, ব্যাস এটা কপি হয়ে গেছে। এটা কপি হওয়ার পর আমরা এখান থেকে 2টা পিকচার নিব, বা যার যে কয়টা প্রয়োজন সে কয়টায় পিকচার নেবেন। দেখেন এখানে পিকচারে টাচ দেওয়ার পর এখানে দেখেন উপর দিকে 3 লাইন মেনু রয়েছে। 3 লাইনে আমরা কি করব, ক্লিক করব। 3 লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সেভ টু গ্যালারি, 4 নাম্বার যে অপশনটা আছে সেভ টু গ্যালারি, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সেভ টু গ্যালারি, এখানে টাচ করবেন, ঠিক আছে। এই লেখাটার উপরে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। এই যে দেখেন আপনি যদি শুধু এই পিকচারটা ডাউনলোড করতে চান তাহলে দিস ফটো এখানে টাচ করবেন। আর যদি এখানে যে 10টা পিকচার রয়েছে 10টাও যদি একসাথে ডাউনলোড করতে চান তাহলে এখানে টাচ করবেন। তাহলে কি হবে, 10টাই ডাউনলোড হয়ে যাবে। তো আমি শুধু একটা নিচ্ছি, আপনারা চাইলে 10টাই নিয়ে 10টা সহই পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে। অন্যান্য জায়গা থেকে আপনাকে একটা একটা করে ডাউনলোড করতে হবে, কিন্তু এখানে আপনি চাইলে একসাথে 10টা ডাউনলোড করতে পারবেন অথবা একটাই ডাউনলোড করতে পারবেন। অনেক সময় কাস্টমার আপনার কাছে ছবি চাইবে, তখন আপনাকে এখানে আসতে হবে, আবার ডাউনলোড করতে হবে। এর থেকে আপনি কী করবেন, সেভ করে ডাউনলোড করে গ্যালারিতে রেখে দেবেন, কাস্টমার চাওয়ার সাথে সাথে তাদেরকে দেখিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টাচ করে কী করলাম, এই ছবিটা ডাউনলোড করে নিলাম। এরপর এরকম আরও একটা ছবি নিব আমি, এখান থেকে এটা নিলাম, ঠিক আছে। বেশ সেমভাবেই এইটা নিলাম। 2টা নেওয়ার পর আমি এখানে কী করলাম একটু খেয়াল করেন। প্রথমে লেখাটা কপি করলাম, বিবরণটা, প্রাইসটাও কিন্তু এখানে দেওয়া আছে, একটু খেয়াল করবেন। প্রাইসটা কিন্তু পোস্ট করার ক্ষেত্রে আপনারা দিবেন না, ঠিক আছে। এটা হাইড করে দেবেন, কারণ এটা হচ্ছে পাইকারি মূল্য। এই মূল্যে যদি আপনি বিক্রি করেন তাহলে এখানে আপনার কোনো লাভ থাকবে না, বুঝতে পারছেন। এটা মাথায় রাখবেন। তো এটা কপি করলাম এবং এই প্রোডাক্টের পিকচারটা আমি নিলাম। নেওয়ার পর আমি কী করব, সরাসরি চলে যাব আমি আমার ফেসবুকে। আমি আমার ফেসবুকে চলে আসলাম। আসার পর এখানে দেখেন আপনারা চাইলে আপনাদের এই সরাসরি ফেসবুক টাইমলাইনেও পোস্ট করতে পারেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের টাইমলাইনেও পোস্ট করতে পারেন, যারা চান যে নিজের ফেসবুক আইডি থেকেও বিক্রি করতে, সেক্ষেত্রে ফেসবুক টাইমলাইনেও পোস্ট করতে পারেন। আর যারা চান না সেক্ষেত্রে তারা কিন্তু এই ফেসবুক মার্কেট প্লেস যেটা রয়েছে এখানে পোস্ট করবেন। অধিক বিক্রির ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যেমন আপনি স্টোরি দিতে পারেন, রিলস ভিডিও প্রোডাক্ট দিয়ে বানাতে পারেন, অথবা আপনি বিভিন্ন গ্রুপগুলোতে, উদ্যোক্তা গ্রুপ, বেচাকেনা গ্রুপ, এই গ্রুপগুলোতে অ্যাড হয়েও কি পোস্ট করতে পারেন। তবে সবথেকে বেটার যেটা সেটা হচ্ছে মার্কেট প্লেসে পোস্ট করবেন। দেখেন আমি যে চিহ্নটা দিচ্ছি এটা হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে যদি কারো না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এখানে প্রোফাইলের মেনুতে ক্লিক করবেন, 3 লাইনে এখানে ক্লিক করার পর এদিকে দেখবেন যে এখানে মার্কেট প্লেস রয়েছে। এই যে দেখেন এখানে মার্কেট প্লেস থাকবে, এখানে ক্লিক করবেন। তো উভয় ক্ষেত্রে এই যে দেখেন মার্কেট প্লেসে চলে আসছে। এখানে আসার পর আপনারা কী করবেন, এই যে দেখেন সেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রয়েছে আইটেম, এই যে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই আইটেমে ক্লিক করবেন। আইটেমে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ফটো একটা অপশন রয়েছে, এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। এই যে অ্যাড ফটো, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে, ঠিক আছে। তো আমি যে 2টা পিকচার ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। আমি এই 2টা পিকচার সিলেক্ট করে নিলাম। টাচ করার পর দেখেন এখানে কিন্তু একদম কর্নারের দিকে নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম। আমার 2টা ছবি কিন্তু এখানে চলে আসছে। এরপর এখানে আমি কি করব, এই প্রোডাক্টটা মূলত কি সেটা একটু, এই যে এখানে দেখেন লেখা থাকবে ডেসক্রিপশনে। আচ্ছা আমি একটু প্রোডাক্টের নামটা একটু দেখে নিই। এই যে দেখেন প্রোডাক্টের নামটা হচ্ছে কুর্তি,
কুর্তি, ঠিক আছে, লিলেন কুর্তি, এই যে দেখেন লিলেন কুর্তি এখানে লেখা আছে প্রোডাক্টের নাম, ঠিক আছে। আমি এখানে কী করবো, এখানে প্রোডাক্টের শিরোনাম শুরুতে যেটা আছে টাইটেল, এখানে আমি লিখব কি কুর্তি। আচ্ছা, লিলেন কুর্তি, ঠিক আছে। তো এখানে আমি প্রাইস দিব। আচ্ছা, প্রাইসটা কত টাকা ছিল, পাইকারি কত টাকা আছে আমি একটু দেখি। এখানে দেখেন দেওয়া আছে কিন্তু 459 টাকা। তাহলে 459 টাকার উপর আমাকে বিক্রি করতে হবে। তাহলে এটা আমি প্রাইস কত দিতে পারি, আমি কমপক্ষে 200 বা 300 টাকা বেশি এখানে প্রাইস দিব। তাহলে আমি কত দিব, 459 টাকা। তাহলে আমি এখানে দিব হচ্ছে প্রায় 350 টাকার মতো বেশি দিলাম আমি। আপনারা চাইলে 100 টাকাও দিতে পারেন বেশি, অথবা 200, 300, 500 টাকাও দিতে পারেন, ঠিক আছে। এখানে একটু 200-300 টাকা দেবেন। যদি কাস্টমার একটু দরদাম করে তাহলে 100 টাকা বা 150 টাকা ছেড়ে দিয়ে আপনি 100 টাকা লাভ করলেন। দেখা যাচ্ছে আপনি যদি কম প্রফিট করেন তাহলে অনেক অর্ডার পাবেন। একদিনে যদি আপনি 100 টাকা করে 5টা অর্ডার পান, আপনার 500 টাকা। আর যদি বলেন যে না আমি একটা থেকে অনেক বেশি লাভ করতে চাই, তাহলে দেখবেন যে আপনার দাম শুনে কাস্টমাররা কী করবে, নিতে চাইবে না। বুঝতে পারছেন, ব্যবসার ক্ষেত্রে কিছু কৌশল রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনারা পারবেন। তবে এখানে আরেকটি বিষয়, যেমন এখানে 459 টাকা এটার দাম, আপনি কী করলেন, এটার দাম 500 টাকা দিলেন। তাহলে আপনি ভাবলেন যে আমি কম লাভ করি, কিন্তু অনেক কাস্টমার আছে এরকম যে তারা দাম আরও কমাইতে চাইবে, তখন আপনি এখানে দাম কমানোর কোনো অপশনই পাবেন না। এই জন্য একটু বেশি দিবেন, ঠিক আছে। আমি এটার দাম দিলাম 750 টাকা। এখানে আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয় বলে দিই, সেটা হচ্ছে মার্কেট প্লেসে সরাসরি প্রাইসটা দিবেন না, 750 টাকা দিবেন না। আপনি চাইলে এখানে কি করতে পারেন, 700 টাকা দিতে পারেন অথবা 800 টাকা দিতে পারেন। 750 টাকা সেটা আপনাকে একটু মনে রাখতে হবে। তার থেকে বেটার হবে আপনি কি করবেন, এখানে 700 টাকা দেবেন। তো 700 টাকা দেওয়ার ক্ষেত্রে এখানে শুধু 7 লিখবেন। কেন লিখবেন, কারণ হচ্ছে মার্কেট প্লেসে কিছু নিয়ম আছে। যেমন আপনি যদি চান অধিক পরিমাণে আপনার এখানে মেসেজ আসুক, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কিছু কৌশল টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে এখানে আপনি 7 লিখলেন কী জন্য, কারণ এটা আপনি 700 টাকা বিক্রি করবেন, সংক্ষেপে 7 লিখছেন। যদি 1000 টাকা হতো 10 লিখতেন, যদি 500 টাকা হতো 5 লিখবেন। এটা হচ্ছে আপনার কৌশল। মূলত এখানে আপনি চাইলে 750 টাকা লিখতে পারবেন, কিন্তু এটা একটা কৌশল যেন অধিক পরিমাণে মেসেজ আসে। কাস্টমার তারা মনে করবে যে এটার প্রাইসটা কত, আমি একটু জানার চেষ্টা করি। যেহেতু এখানে প্রাইস দেওয়া নেই, সেক্ষেত্রে তারা মেসেজ দেবে। আর যত বেশি মেসেজ আসবে তত বেশি আপনার কী করবে, প্রোডাক্টটা বেশি ভাইরাল হবে, বেশি মানুষের কাছে যাবে। আর যত বেশি মেসেজ আসবে তত বেশি আপনি এটা বিক্রি করতে পারবেন, ঠিক আছে। আমি ভিডিওটা লম্বা করতেছি আপনাদের সুবিধার স্বার্থে, যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, 7টা দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু এই যে এই অপশন যেটা, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখানে আমার কোনো কিছু করতে হবে না। এরপর কন্ডিশন এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে আমি সর্বপ্রথম যেটা সেটা দিয়ে দিব, আপনারাও এটাই দিবেন, নিউ এটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে কী লিখবেন, আপনি যে লেখাটা কপি করেছিলেন সেই লেখাটা, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ওই যে আপনার যে লেখাটা কপি করেছিলেন সেই লেখাটা এখানে থাকবে। এই লেখাটা এখানে টাচ করবেন, বেশ আপনার এই লেখাটা এখানে চলে আসবে, ডেসক্রিপশনে চলে আসবে। এখানে আসার পর আপনারা একটু কাজ করবেন, সেটা হচ্ছে এখানে ফুল লেখাটা কিন্তু আছে, এখানে কিন্তু প্রাইসটাও দেওয়া আছে, একটু খেয়াল করেন। এখানে কিন্তু এই যে প্রাইসটাও দেওয়া আছে, পাইকারি মূল্য যেটা সেটাও দেওয়া আছে। এখানে আপনাকে যেটা করতে হবে, এই পাইকারি মূল্যটা আপনাকে কেটে দিতে হবে। তো আপনি ডিসক্রিপশনটা দেওয়ার সময় এখানে কী করবেন, এই পাইকারি প্রাইসটা, এটা যদি আপনি এখানে দেওয়া থাকে, কাস্টমার বলবে যে এটার প্রাইসটা এত টাকা, তখন আপনারা কোনো লাভ থাকবে না। এই জন্য এটা অবশ্যই কেটে দিবেন, বুঝতে পারছেন। আচ্ছা, কেটে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, এখানে যে লোকেশন, আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা ঢাকার ভিতরে আছে, আমি এটা নারায়ণগঞ্জ, এই যে নারায়ণগঞ্জ এখানে নিয়ে এসে এরপর এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই দিলাম, ব্যাস এটা নারায়ণগঞ্জে চলে আসবে। যে দেখেন নারায়ণগঞ্জ চলে আসছে। এরপর ট্যাগ, এখানে আপনি চাইলে ট্যাগ দিতে পারেন, যে কুর্তি জামা, বিভিন্ন ট্যাগ দিতে পারেন। এই ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যে অনেক কাস্টমাররা এই নামগুলো লিখে সার্চ করে, যে আমার এই জামাটা প্রয়োজন, এই নামটা লিখে সার্চ দেয়, তখন যেন আপনার এই যে এই ট্যাগগুলো দেওয়ার কারণে তারা আপনার প্রোডাক্টটা তাদের সামনে দ্রুত চলে যায়। এই জন্য ট্যাগটা দেবেন, ঠিক আছে। এরকম আরও অসংখ্য জামা লিখে আপনারা ট্যাগ দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো মূলত এখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনি চালিয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অবশ্যই এই অপশনগুলো দিতে হবে। কোন অপশনগুলো, এই যে
এখানে ছবি দিবেন, দ্বিতীয়ত টাইটেল লিখবেন, কত টাকা দাম এটা লিখবেন, আর এটা তো অটোমেটিক হয়ে যাবে, এটা দিতে হবে না। এই 3টা দিলে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, এখানে টাচ করার কোনো দরকার নেই। এরপর এই যে কন্ডিশন নিউ দিবেন, ডেসক্রিপশন, এই 5টা বা 6টা দিলেই কিন্তু আপনার পোস্ট করতে পারবেন। বাকি এখানে যে অপশন 2টা দেখালাম ট্যাগ, এটা দিতেও পারেন, এটা দিলে ভালো। আর লোকেশনটা চেঞ্জ করলে মাঝে মাঝে চেঞ্জ করতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত। ট্যাগটা দিলেও ভালো, বুঝতে পারছেন, এটা আপনাদের খুবই বেশি জরুরি না, তবে দিলে ভালো হবে, বুঝতে পারছেন। এরপর আপনার কাজ মোটামুটি শেষ। আপনি এখানে আমি কিন্তু লম্বা করেছি কী জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, নয়তো বা একটা পোস্ট করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না, ঠিক আছে। জাস্ট ডেসক্রিপশনের ওই প্রাইসটা একটু কেটে দিবেন, তারপর লেখাগুলো শেষ, এই যে এখানে টাচ করে দিবেন পাবলিশে টাচ করে দেবেন, ব্যাস আপনার এটা কী হচ্ছে, অলরেডি পোস্ট হয়ে গেছে। তো একটা পোস্ট করতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 1 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা নেই। যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আপনি চাইলে এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কী করতে পারেন, পোস্ট করতে পারেন। যে পোস্টগুলো আছে এখান থেকে প্রোডাক্টগুলোর ছবিগুলো এবং ডেসক্রিপশনগুলো নিয়ে এভাবে পোস্ট করে দিবেন। এরপর দেখবেন আপনার মেসেঞ্জারে, আমি একটু মেসেঞ্জারে দেখাই, মেসেঞ্জারে অসংখ্য মেসেজ আসবে। আমি একটু এই যে মার্কেট প্লেসটা আপনাকে দেখাই, এই যে মার্কেট প্লেস দেখেন, আমার যে পোস্টগুলো আছে অসংখ্য মেসেজ, কিন্তু এখানে প্রত্যেকটা থেকে অসংখ্য মেসেজ আসে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মেসেজ, কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্টের উপর অসংখ্য মেসেজ। আমি এটা একটু দেখাই, এই যে দেখেন, ওনার কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করেছিলাম, ঠিক আছে, উনি একটা প্রোডাক্ট অর্ডার করেছিল। এরপর আমি ওনার সাথে কথা বলার মাধ্যমে প্রোডাক্টটা উনি হাতে পেয়েছে। এই যে দেখুন সর্বশেষ প্রোডাক্ট হাতে পেয়েছেন, জি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপর আমি বলছি আলহামদুলিল্লাহ, যে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। তবে মেসেজের মাধ্যমে কথা বলার মাধ্যমে কী করবেন, অর্ডারগুলো কনফার্ম করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা পোস্ট করলেন, অর্ডার পেলেন, কীভাবে অর্ডার দিবেন আমি একটু দেখাই। আমার একজন বোন আছে যিনি কাজ করতেছে আমার সাথে দীর্ঘদিন যাবৎ। তো আজকে উনি আমার কাছ থেকে প্রায় এই যে দেখেন 592 টাকা প্রফিট নিয়েছে। তো ওনার সাথে ওনার অর্ডারগুলো কীভাবে দেয় বা কীভাবে দিবেন আপনারাও দেখে রাখেন। এই যে দেখেন এখান থেকে শুরু করি। আচ্ছা, ওইখান থেকে প্রোডাক্ট উনি পোস্ট করার পর উনি আমাকে বলতেছে যে এটা আছে। আমি বলছি জি আছে, অর্ডার করতে পারেন। তখন উনি বলছে ঠিকানা দিয়ে দিচ্ছে, ওকে কনফার্ম করেন। এরপর আমি বললাম যে ঠিকানা লিখে দেন। উনি কী করলো, কাস্টমারের ঠিকানা আমাকে লিখে দিল এবং কত টাকা বিক্রি করেছে, ডেলিভারি চার্জ কত টাকা সেটা আমাকে লিখে দিছে, ঠিক আছে। এরপর আমি বলছি পরে বলতেছে আরেকটা অর্ডার আছে। তো আমি বললাম ঠিক আছে, এখনই দিয়ে দেন, বুকিং দিয়ে দিব। উনি এটার ছবি দিল, আমি বলছি যে আছে, ঠিকানা লিখে দেন। তো এটাও লিখে দিল, ঠিকানা লিখে দিল কাস্টমারের, এবং এটার কত টাকা বিক্রি করেছে, তো কত টাকা ডেলিভারি আছে সেটা উনি লিখে দিয়েছে। দেওয়ার পর আমি বললাম ঠিক আছে, আপনার অর্ডারটা কনফার্ম করে নিচ্ছি, ঠিক আছে। কনফার্ম করার পর উনি বলতেছে ভালো দেওয়ার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভালোটাই দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। এরপর আমি ওনাকে বলছি যে ট্র্যাকিং লিঙ্ক আসা মাত্র আমি আপনাকে ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দেবো, আপনি তখন চেক করে নিতে পারবেন যে আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা। তারপর ওনাকে আমি একটা অফার দিলাম যে 2টা অর্ডার কনফার্ম করতে পারলে প্রতিদিন ওনার জন্য 20 টাকা থাকবে। আপনারাও যদি পারেন প্রতিদিন 2টা অর্ডার দিতে, আপনাদের জন্য 20 টাকা থাকবে আমার পক্ষ থেকে, ঠিক আছে। তো এরপর আমি কী করলাম, ওনার অর্ডারটিগুলো বুকিং দেওয়ার পর ট্র্যাকিং লিঙ্ক চলে আসতে আমি সাথে সাথে ওনাকে কী করলাম, ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিলাম। 2টা অর্ডারের ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিলাম। তো ট্র্যাকিং লিঙ্কে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, যে ট্র্যাকিং লিঙ্কে গেলাম। যাওয়ার পরে যে দেখেন ট্র্যাকিং লিঙ্ক, এই যে দেখেন ওনার নাম ঠিকানা সব কিছু এখানে দেওয়া আছে। এই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে 350 টাকা ডেলিভারি চার্জ সহ। এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু কমপ্লিট, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ এই অর্ডারটা সে কাস্টমার নিয়ে নিচ্ছে, তার মানে এখানে ওনার প্রফিট একটা জমা হয়ে গেছে। তারপর এটাও একই অবস্থা, প্রোডাক্ট এটাও ডেলিভারি সম্পন্ন হয়ে গেছে। তাহলে এখন আমি তারপর ওনাকে মেসেজ দিলাম চেক করার পর যে আলহামদুলিল্লাহ আপনার 2টি অর্ডার ডেলিভারি সম্পন্ন হয়েছে। তো 2টা অর্ডার থেকে আমি হিসাব করে ওনাকে টোটাল এখানে হিসাবটা দিলাম। দেওয়ার পর গেঞ্জি থেকে প্রফিট হয়েছে 101 টাকা, জামা থেকে ওনার প্রফিট হয়েছে 471 টাকা। তাহলে টোটাল এখানে আমার পক্ষ থেকে 20 টাকা ওনার জন্য ছিল। টোটাল সব কিছু মিলিয়ে ডেলিভারি চার্জ থেকেও ওনার একটা প্রফিট ছিল, সেই সব কিছু মিলিয়ে 592 টাকা ওনার প্রফিট হয়েছে 2টা প্রোডাক্ট বিক্রি করার থেকে। তারপর ওনার কাছ থেকে আমি নাম্বার চাইলাম, উনি কাস্টমার রিভিউ দিল যে কাস্টমার বলছে প্রোডাক্ট অনেক ভালো হয়েছে। এই যে দেখেন কাস্টমারের সাথে উনি কথা বলে যখন জিজ্ঞেস করছে কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হয়েছে কিনা, উনি বলছে জি ভাইয়া। তো কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হয়েছে, কাস্টমারের রিভিউ আপনারা চাইলে নিতে পারেন। 2টা প্রোডাক্টের 2টা প্রোডাক্টের রিভিউ উনি নিয়েছে। আচ্ছা যাই হোক, এরপর ওনাকে আমি বিকাশ নাম্বার দিতে বললাম, উনি বিকাশ নাম্বার আমাকে দিয়েছে। যে দেখেন আমি কিন্তু সাথে সাথে ওনার 592 টাকা ওনার নাম্বারে, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, পাঠিয়ে দিয়েছি ওনার নাম্বারটাও দেখতেই পাচ্ছেন।
তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম টাকা পেয়েছি কিনা, উনি বলছেন হ্যাঁ পেয়েছি। তো ওনাকে আমি বললাম যে কাজ করুন নিশ্চিন্তে। তো এই ছিল মূলত প্রফিট কীভাবে নেবেন বা টাকা আপনারা কীভাবে ইনকাম করার পর টাকাটা কীভাবে হাতে পাবেন, এই পুরো প্রসেসটা এবং কীভাবে পোস্ট করবেন এই পুরো প্রসেসটা। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন টোটাল বিষয়টা। তো যারা কাজ করতে চাচ্ছেন, এরপরেও যদি কোনো কিছু জানা থাকে, যারা কাজ করতে চান অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আর যাদের টেলিকম অ্যাকাউন্ট রয়েছে, কাজ করতে ইচ্ছুক, তারা আমাকে ইনবক্সে আপনাদের টেলিকম যে নাম্বারটা সেটা দিবেন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেব। আচ্ছা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ করার ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারেন। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার ভিতরে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।